আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার MDC2 জেন্ডার স্টাডিজে সাজেশন দিচ্ছি 2024 সালের। দেখো বন্ধুরা, এর না কোনো কোশ্চেন ব্যাংক বেরিয়েছে, না কোনো ডেমো কোশ্চেন ইউনিভার্সিটি পাবলিশ করেছে তার ওয়েবসাইটে। তো এই যে পেপারটা রয়েছে জেন্ডার স্টাডিজ, এটা অন্যান্য ইউনিভার্সিটিতেও রয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ধরনের কোশ্চেন আছে সেই অনুযায়ী তোমাদের সাজেশনটা দেওয়া হলো। ভালো করে পড়বে, আশা করছি তোমাদের খুব হেল্প হবে। আরেকটা ব্যাপার দেখো, সাজেশনের ব্যাপার বলছি। সাজেশন যে সেকেন্ড সেমিস্টারের সাজেশন এখনও সব পেপারেরই বলতে পারো যে নতুন, এই বছর নতুন হচ্ছে NEP 2020 অনুযায়ী, তাই সাজেশন তৈরি করতে দেরি হবেই হবে। তাই একবার কমেন্ট করলেই আমার মাথায় রয়েছে, সেটা আমি অবশ্যই আপলোড করব। বারবার করলেই যে তাড়াতাড়ি আপলোড হবে সেটা তো কোনো মানে না। অবশ্যই আমি আপলোড করব, কারণ এটা তৈরি করতে একটু সময় লাগবে, কারণ কোশ্চেন প্যাটার্ন জানতে হবে। সেই চ্যাপ্টারটা নতুন হয়েছে, তাই ভালো করে জানতে হবে যে অন্যান্য ইউনিভার্সিটিতে এটা কেমন কোশ্চেন এসছে। বিভিন্ন ইউনিভার্সিটি, তোমাদের ইউনিভার্সিটিটা প্রথম হচ্ছে, তাই একটু অবশ্যই দেরি হবে এই সেমিস্টার। কোনো ডেমো কোশ্চেন ইউনিভার্সিটি এখনও আপলোড করেনি তার ওয়েবসাইটে, আর করেও না, ডাইরেক্ট পরীক্ষা নিয়ে নেয়। তাই স্টুডেন্টদের অনেক অসুবিধাও হয়। তাই যেটা দিচ্ছি এটা ভালো করে পড়ো, আশা করছি তোমাদের অবশ্যই হেল্প হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রথম প্রশ্ন, জেন্ডার ও সেক্স কাকে বলে? জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা প্রথম অধ্যায় থেকে কোশ্চেন। সেক্স ও যৌনতা বলতে কি বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। পুরুষত্ব ও নারীত্বের ধারণা দাও। সামাজিক গঠন হিসাবে লিঙ্গ আলোচনা করো। যৌনতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। লিঙ্গ ভূমিকা কি, এর উপাদান সম্পর্কে আলোচনা করো। লিঙ্গ ভিত্তিক যৌনতা কি, ইহা কিভাবে যৌনতা ও যৌন আবেদনের সাথে সম্পর্কিত। দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে পরিবার এবং সমাজে লিঙ্গ পক্ষপাতের প্রভাব আলোচনা করো। লিঙ্গ বৈষম্যের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। নারী ক্ষমতায়নের বিভিন্ন বাধা বর্ণনা করো। সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ভারতের নারী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এবার ভারতের নারী আন্দোলন বলতে তার স্বাধীনতার পূর্বে এবং পরে দুটোই, তাই এটা আলাদাভাবেও কোশ্চেন আসতে পারে। স্বাধীনতার পরে নারী আন্দোলন, স্বাধীনতার পূর্বে নারী আন্দোলন। গার্হস্থ্য হিংসা কি, বিভিন্ন প্রকার গার্হস্থ্য হিংসা সম্পর্কে আলোচনা করো। আর এই যে স্টার দিয়েছে এটাকে খেয়াল করো না, এটা আমি ভুল করে দিয়ে দিয়েছি। কোশ্চেন কিন্তু সবকটা পড়বে, এটা ভুল করে দিয়ে দেওয়া রয়েছে। যাই হোক, পরের কোশ্চেন, গার্হস্থ্য হিংসার আইনের মূল বিষয়গুলি বর্ণনা করো। পরের অধ্যায় যৌনতা বলতে কি বোঝো, এর তাৎপর্য বিশ্লেষণ করো। যৌন হেনস্থা ও নির্যাতনের প্রতিকারের জন্য যে যে প্রতিষ্ঠান গঠিত হয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। গার্হস্থ্য হিংসা প্রতিরোধ করার প্রয়োজন কেন? সাইবার অপরাধ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পজ আইন কি, ভারতের যৌন হয়রানির বিরুদ্ধে এই পজ আইন কি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে? এটা ইনকমপ্লিট কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনটা আবার শোনো। পজ আইন কি, ভারতের যৌন হয়রানির বিরুদ্ধে এই পজ আইন কি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, বা এর গুরুত্বপূর্ণ ভূমিকা কি? পস্কো শব্দের অর্থ কী? পস্কো অ্যাক্ট সম্বন্ধে আলোচনা করো। ধর্ষণ কাকে বলে, ধর্ষণের প্রকারভেদগুলি আলোচনা করো। ধর্ষক বলতে কী বোঝো, ধর্ষকের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশান, এগুলো ভালো করে পড়বে। নতুন সিলেবাস, এর আগে এটা পরীক্ষা হয়নি, তাই এগুলো ভালো করে পড়ো, অবশ্যই উপকার হবে।